হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। যারা এখনো পর্যন্ত এই দুটো স্টকের অ্যানালিসিস দেখেননি, যেমন টাইটান কোম্পানি স্টক আর টাটা স্টিল স্টক, এই দুটো ভিডিও আপনারা অবশ্যই দেখুন। এর একটা অপরচুনিটি আপনারা নিতে পারবেন। আজ আপনাদের দুটি স্টক নিয়ে অ্যানালাইসিস করে দেখাবো। আপনারা একটু দেখুন এই দুটি স্টকের নাম কি কি রয়েছে। এই দুটি স্টকে রিকোয়েস্ট করেছেন আমার এক বোন চম্পা পাল। ইনি বলেছেন যে দাদা অ্যাপোলো মাইক্রো সিস্টেম স্টকটি অ্যানালাইসিস করে দেখাবেন আর পারস ডিফেন্স স্টকটি অ্যানালাইসিস করে দেখাবেন। ফিবোনাচির মাধ্যমে অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখুন। আর কেউ যদি কোনো স্টকের রিকোয়েস্ট করেন যে দাদা অ্যানালাইসিস করে দেওয়ার জন্য, তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই স্টকের নামটি লিখুন। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে অ্যানালাইসিস করে আপনাদের দেখিয়ে দেবো। প্রথম স্টকটি হলো পারস ডিফেন্স। আপনাদের এই স্টকটি পুরোটা অ্যানালাইসিস করে দেখাচ্ছি। আপনারা প্রথম দেখবেন কি স্টকটির মধ্যে কোথায় অ্যাকুমুলেশন জোন আর কোথায় ডিস্ট্রিবিউশন জোন। দেখুন পারেস ডিফেন্স এইখান থেকে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন হয়েছিল, মানে প্রথম লিস্টিংয়ের পর মার্কেট এখানে টপ লাগিয়েছিল, মানে এখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছিল। তারপরে পারেস ডিফেন্স এখান থেকে অ্যাকুমুলেশন হয়েছে, আবার এইখানে একটা ডিস্ট্রিবিউশন ফেস হয়েছে, আবার এখানে অ্যাকুমুলেশন হয়েছে, আবার এখানে ডিস্ট্রিবিউশন হয়েছে, আবার এখানে অ্যাকুমুলেশন হয়েছে। আর পারেস ডিফেন্স এখানে এখন ডিস্ট্রিবিউশন ফেজে রয়েছে। লিস্টিং থেকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখব যে পারেস ডিফেন্স কিভাবে একটা স্টক বিহেভিয়ার করছে। এটা প্রথম আমাদের দেখার দরকার। দেখুন এই স্টকটা কমসে কম দেখুন হাই ফরমেশনে যাচ্ছে, আবার লোয়ার লো ফরমেশনে আসছে। তার মানে এই স্টকটা দেখুন এখানে যখন একটা স্টক গ্যাপ আপ গ্যাপ ডাউন করে যায়, সেই স্টকে একটুখানি অ্যানালাইসিস করা শক্ত হয়ে যায়। দেখুন এখান থেকে আপনি দেখুন বটম টু টপ রেড গ্রিন টু গ্রিন আপনি যদি ড্রয়িং করেন, দেখবেন এখান থেকেও আপনি একটা পাবেন, ঠিক আছে, লেভেল পাবেন, যেটা হলো 0.5 আর 0.61 লেভেলটা। দেখুন মার্কেট কি করেছে, এখানে ব্রেক দিয়ে মার্কেট নিচে এসছে। তাহলে আপনি আপনার করণীয় কি আছে, এই 1 থেকে 0.5 জন থেকে আপনি কি করবেন, একটা লেভেল ড্র করে দেবেন। এই লেভেল ড্র করে দেওয়ার পর আপনি এখান থেকে পেয়ে যাবেন একটা অপারেটর সাপোর্ট জোন। দেখুন অপারেটর সাপোর্ট জোন থেকেও মার্কেট কি করেছে, নিচে এসছে। আপনাদের বলে থাকি যখন মার্কেট কি করবে, হারায় ফরমেশন করে এখানে টপ ক্রিয়েট হয়েছিল, এখান থেকে মার্কেট দেখুন গ্যাপ ডাউন করে, মানে লোয়ার সার্কিট মেরে মার্কেট কি করেছিল, অপারেটর সাপোর্ট জোনে চলে এসেছিল, এখানে 0.5 0.61 করে ব্রেক করে, ঠিক আছে। তাহলে আবার মার্কেট কি করেছে, যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি, আবার এখানে অপারেটর জন্য সাপোর্ট নিচ্ছে। আবার মার্কেট কি করেছে, এখানে অপারেটর জন্য সাপোর্ট নিচ্ছে। লাস্ট পর্যন্ত মার্কেট কি গেছে, অপারেটর সাপোর্ট জোনটাকে ব্রেক করে মার্কেট কোথায় এসছে। আপনাদের বলে থাকি যখন এই অপারেটর সাপোর্ট জোন ব্রেক করবে, আপনারা কি করবেন, এখান থেকে 1 জোন থেকে অপারেটর সাপোর্ট জোন পর্যন্ত ড্রয়িং করবেন। ড্রয়িং করে এই অপারেটরের সিক্রেট একটা সাপোর্ট জোন পেয়ে যাবেন। এই সিক্রেট সাপোর্ট জোনটা আপনি যদি জেনে থাকেন, তাহলে আপনি এখান থেকে একটা অ্যাকুমুলেশন করতে পারেন। তারপরে দেখুন মার্কেট কি করেছে, হাই ফরমেশনে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি। আবার মার্কেট কি করেছে, আবার নিচে কোথায় এসছে, আবার এই অপারেটর সাপোর্ট জোনে চলে এসছে। তার মানে আপনাদের এখানে বুঝতে হবে যে মার্কেটের কাছে এইখান থেকে এই অপারেটর সাপোর্ট জোনটা মার্কেট একবার নিয়েছে, নিয়ে কেমন করছে অপারেটর, এখান থেকে মার্কেট দেখুন অপারেটর কোথা পর্যন্ত নিয়ে গেছে, 44% উপরে নিয়ে গেছে। তারপরে এখান থেকে দেখুন একটা মার্কেট কি করছে, অপারেটর সাপোর্ট জোন থেকে অপারেটর কোথা পর্যন্ত নিয়ে গেছে, 32% নিয়ে গেছে। আপনি এখান থেকে ধরে চলুন, এখান থেকে যে অপারেটর নিয়ে যাচ্ছে বারবার, এখানে দেখুন একবার পয়সা কামিয়েছে, 30% মতো পয়সা কামিয়েছে, এখানে 44% পয়সা কামিয়েছে। দেখুন মার্কেট উপর থেকে কত পার্সেন্ট নিচে এসছে, দেখুন এখানে টপ ছিল, টপ থেকে মার্কেট কত পার্সেন্ট নিচে এসছে, দেখুন 55% নিচে এসেও অপারেটর এখানে পয়সা কামিয়ে নিচ্ছে। তাহলে আপনি এখানে ভাববেন যে আপনাদের কাছে স্ট্রং একটা সাপোর্ট জোন আছে, এটা স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে, এই স্ট্রং সাপোর্ট জোন। আর এই সাপোর্ট জোনটা আপনাদের কাছে কোনো ভ্যালু নেই। আর আপনাদের কাছে এখান থেকে একটা হয়ে যাবে, আপনি যদি ড্রয়িং করেন রেসিস্ট্যান্স জোন, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, এইখানে একবারে লোয়েতে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। দেখুন মার্কেট কি করেছে, এখান থেকে মার্কেট একটা উপরে গিয়ে এখানে প্রফিট বুকিং করেছে, বুকিং করে মার্কেট সোজা কোথায় এনেছে, এই 1 জোনে এনেছে। 1 জোনে এনে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে। মার্কেট ডবল বটম ক্রিয়েট করে মার্কেট দেখুন এখান থেকে হাই ফরমেশন করে আবার এখানে এনেছে। তার মানে এইখানে আপনাদের দেখতে হবে, আপনি দেখতে পাবেন যে এখানে একটা রেসিস্ট্যান্স জোন রয়েছে, ঠিক আছে। আমরা টপ টু বটম ড্রয়িং করেছি, দেখুন এখানে একটা রেসিস্ট্যান্স জোন রয়েছে। অপারেটর কি করছে, এই সাপোর্ট জোন থেকে বাইং করে রেজিস্ট্যান্স জোনে নিয়ে গেছে। তার মানে অপারেটর এখান থেকেও একটা কত পার্সেন্ট র্যালি দিয়েছে, এখান থেকে দেখুন এখানে কমসে কম 80% মতো একটা র্যালি দিয়েছে। 80% র্যালি দিয়ে অপারেটর কি করেছে, আবার নিচে লোয়ার লো ফরমেশন করে মার্কেটকে আবার নিচে এনেছে। আপনি এখান থেকেও ড্রয়িং করতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি এই দুটো, তাহলে আমি মুছে দিই, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। ভালো করে দেখবেন, এইখান থেকে আপনি আর কোনো কাজে নেই অপারেটর সাপোর্ট জোন, আপনি যদি এখান থেকেও ড্রয়িং করেন, এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে
আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করেন, তাহলেও দেখবেন এইখানে একটা সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে, এই সাপোর্ট জোন থেকে অপারেটর আবার কি করছে, বাউন্স ব্যাক করে একটা নিউ র্যালি দিয়েছে। র্যালিটা কোথাও দিয়েছে, তাহলে এখান থেকে একটা সাপোর্ট জোন নিয়েছে। সাপোর্ট জোন থেকে মার্কেট কি করছে, হারাই ফর্মেশন করে সোজা উপরে নিয়ে গিয়ে এখানে র্যালি দিয়ে একটা টপ ক্রিয়েট করেছে, ডিস্ট্রিবিউশন ফেস করেছে। এই ডিস্ট্রিবিউশন ফেস করে মার্কেট কি করেছে, আবার নিচে নেছে। আমরা তাহলে ড্রয়িং কিভাবে করব, আমরা এসব আর কোনো কাজের নেই, এগুলো তাহলে ডিলিট করে দিই। এইসব জোনগুলো আমাদের আর কোনো কাজের নেই, এই জোনগুলো আমাদের কাছে ডিলিট করে দিতে হবে। এই জোনটা আমাদের কি আছে, ঠিক আছে, এই জোনটা ঠিক আছে, এখান থেকে নিয়ে গেছে। এইবার আপনারা দেখবেন এখান থেকে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে ড্রয়িং করবেন, ভালো করে ড্রয়িং করবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে টপ এ ক্রিয়েট হয়েছে, তারপরে মার্কেট কি করেছে, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করেছে, এখানে 0.5 আর 0.61 জোন এসেছে। এখানে আমরা ড্রয়িং করবো 0.5 আর 0.61 জোন। দেখুন 0.5 আর 0.61 জোন মার্কেট কি করেছে, উপরে নিয়ে যেতে পারে না, ব্রেক করে দিয়েছে, এখানে ব্রেক করেছে। তাহলে আপনাদের ড্রয়িং করতে হবে এখান থেকে যে আপনি কি করবেন, 1 জোন থেকে 0.5 জোন পর্যন্ত ড্রয়িং করবেন, ড্রয়িং করে আপনি পেয়ে যাবেন এখান থেকে অপারেটর জোন। তাহলে আপনি দেখবেন যে রিটেল ইনভেস্টরদের ট্যাপ করার জন্য এই সবসময় অপারেটর কি করছে, অপারেটর জোন থেকে মার্কেটকে উপরে নিয়ে যাচ্ছে। তার মানে কেন এখানে নিয়ে এসছে অপারেটর জোনে, এইখানে দেখবেন এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি করবে লেগেছে, ওদেরকে ঝিকঝ্যাক মুজে ট্রেড করার জন্য ওদের আবার নিচে এনেছে, এখানে আবার অ্যাকুমুলেশন ফেস করেছে, এখান থেকে আবার দেখুন মার্কেটের কাছে একটা লম্বা র্যালি ক্রিয়েট করেছে। ঠিক আছে, এই র্যালি ক্রিয়েট করে টপ ক্রিয়েট করেছে। আপনি যদি এখান থেকেও একটা ড্রয়িং করেন, আপনি কি করবেন, এইখান থেকে নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন, দেখুন এখান থেকে 0.5 আর 0.61 জোন থেকে মার্কেট কি করছে, বাউন্স ব্যাক করে নিয়ে গেছে। কিন্তু বাউন্স ব্যাক করেছে, আপনি দেখবেন এখান থেকে যে মার্কেট ডবল টপ করে মার্কেটকে নিচে এনেছে, নিচে আনার পর এখানে 0.5 0.61 জোন এসছে, এনে পর এখানে দেখুন হার হাই ফরমেশন উপরে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি। কেন যেতে পারে না, এখানে একদম রিটেল ইনভেস্টর হয়ে গেছে, ওই জন্য এদের করে এসএল হান্টিং করে সোজা নিচে এনেছে, নিচে এনে এখানে একটু অ্যাকুমুলেশন ক্রিয়েট করেছে, এখানেও রিটেল ইনভেস্টর এন্ট্রি করেছে। তার মানে এখানে যখন রিটেল ইনভেস্টর করে তারা একবার করে নিচে এনে এসএল হান্টিং করে মার্কেটকে আবার এখান থেকে এই সাপোর্ট জোনটা কিন্তু ব্রেক করেনি, এনে এখান থেকে আবার মার্কেট কি করেছে, হারাই ফরমেশন করে আবার একটা নতুন র্যালি ক্রিয়েট করেছে। এই নতুন র্যালি ক্রিয়েট করে মার্কেট এখন কি রয়েছে, পারেস ডিফেন্স এখন ডিস্ট্রিবিউশন ফেসে রয়েছে। এইখান থেকে পারেস ডিফেন্স আবার কি করবে, এখানে একটা কি করতে পারে, ডবল টপ ক্রিয়েট করতে পারে, এখান থেকে আবার মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে পর্যন্ত আসবে। তার মানে আপনাদের এন্ট্রি প্ল্যান করতে হবে। এখন যদি আমরা এইখানে টপ ধরি, ঠিক আছে, কততে টপ ধরি, 1587, যদি এই পজিশনে টপ ক্রিয়েট হয়, তাহলে আপনারা কিভাবে ড্রয়িং করবেন, এখান থেকে রেড গ্রিন কোন নেবেন আর উপরে রেড গ্রিন কোন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কি করবেন, এখানে 0.5 আর 0.61 জোন একটা পেয়ে যাবেন। এই 0.5 আর 0.61 জোন, এই জোনটায় আপনাদের অপেক্ষা করতে হবে। তার মানে কত, 1000 টাকায় বা 900 টাকায় আপনাদের অপেক্ষা করতে হবে, এখানে আসবে, এখান থেকে আবার অপারেটর কি করবে, অ্যাকুমুলেশন ফেস করে আবার মার্কেটকে নিয়ে যাবে। এইটা অপারেটরের কাছে ডিস্ট্রিবিউশন ফেস। আপনাদের আমি আরো একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন মার্কেট কি করছে, এখানটা এই স্টকটার মধ্যে কিরকম ন্যাচারাল আছে, অপারেটর ছোট ছোট করে প্রফিট বুকিং করে আবার নিচে আছে। দেখুন এখান থেকে মার্কেট কি করেছে, এখান থেকে র্যালি দিয়েছে, এখানে কমসে কম দেখুন 138% র্যালি দিয়েছে। তারপরে এখানে পার্সেন্ট একটা দেখুন, এখানে 100% মতো একটা র্যালি দিয়েছে। তারপরে দেখুন এখান থেকে মার্কেট কত পার্সেন্ট এখন পর্যন্ত র্যালি দিয়েছে, কমসে কম 140% র্যালি দিয়েছে। আপনি ভেবে চলুন যে মার্কেট 100 থেকে 150%-এর মতো একটা র্যালি ক্রিয়েট করে মার্কেটকে আবার নিচে আনছে, নিচে অ্যাকুমুলেশন করছে, আবার উপরে নিয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই এরকম সিচুয়েশনে এইভাবে আপনারা একটা মাইন্ডসেট রাখবেন, তাহলে এর একটা অপরচুনিটি পাবেন। আমি আপনাদের আরেকটা সাইকোলজি আমি বিল্ড করে দিচ্ছি, যখন আপনারা টার্গেট নির্ধারণ করবেন, ঠিক আছে, কিভাবে ডিস্ট্রিবিউশন ফেস নির্ধারণ করবেন আপনাদের বলে দিচ্ছি। দেখুন আপনারা কি করবেন, এইখান থেকে এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা একটা টার্গেট নির্ধারণ করতে পারেন। আপনাদের সব সময় একটা বলে চলি যে আপনি কি করবেন, এইটা একটা অপারেটর কাছে ডিস্ট্রিবিউশন ফেস আছে। দেখুন এই অপারেটর এখানে ডিস্ট্রিবিউশন ফেস আছে, তার মানে আপনাদের বলে চলি যে আপনারা কি করবেন, এই জোনটা, ঠিক আছে, এই জোনটা কি আছে, এই 1.61 জোন আর 2.61 জোন, এই 1 আর 2.61 জোন, এই জোনটা ডিভাইড করার পর এইখান থেকে আপনাদের এই জোনটা হয়ে যাবে আপনাদের কাছে ডিস্ট্রিবিউশন ফেস জোন। আশা করি আপনাদের এই সাইকোলজিটা বিল্ড আপ করতে পেরেছি। এইভাবেই মার্কেট হায়ার হাই ফরমেশন করে, তারপরে আবার বটম ক্রিয়েট করে, তারপরে আবার হাই হাই ফরমেশনে যায়। নেক্সট স্টক কি আছে দেখে নেবো। অ্যাপোলো মাইক্রো সিস্টেম স্টকটি ওপেন করার পর ডেইলি ক্যান্ডেলস্টিকে করে নিলাম, করে নেওয়ার পর আপনাদের প্রথম দেখার কি আছে, কি এই স্টকটার মধ্যে অ্যাকুমুলেশন জোন কোথায় আছে আর ডিস্ট্রিবিউশন জোন কোথায় আছে।
এখানের মধ্যে মার্কেটের কাছে অ্যাকুমুলেশন জোন, এটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন জোন ছিল, এটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেজ ছিল, এটা মার্কেটের কাছে অ্যাকুমুলেশন জোন ছিল, আর মার্কেটের কাছে এখন রয়েছে ডিস্ট্রিবিউশন ফেজে। আপনি কিভাবে ড্রয়িং করবেন একটুখানি আমি আপনাদের ব্যাক টেস্টিং করে দেখিয়ে দিই, নাহলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে একটা ফিবোনাচি কাজ করে। তাহলে আপনি যদি এখান থেকে যে অ্যাকুমুলেশন ফেজ হয়েছিল এখান থেকে যদি আপনি রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে ড্রয়িং করেন, তার মানে এখানে একটা মার্কেটের কাছে অ্যাকুমুলেশন ছিল, এই বটম আর এখানে টপ রেড গ্রিন কোন পয়েন্ট নিয়ে যদি ড্রয়িং করেন আপনি দেখবেন এখানে 0.5 আর 0.61 একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনে মার্কেট রিয়াক্ট করে মার্কেট উপরে গেছে। তার মানে এখান থেকে মার্কেট হারাই ফরমেশনে টপ ক্রিয়েট করেছিল, লোয়ার লো ফরমেশন করে মার্কেট এখানে ঝিকঝ্যাক ট্রেড করেছিল, এখানে সব বাইরের এসএলগুলো হান্ডিং করে অপারেটর কী করছে 0.5 আর 0.61 এনেছে। এখান থেকে মার্কেটকে আবার নতুন একটা র্যালি ক্রিয়েট করে মার্কেট কী করেছে হারাই ফরমেশন করে উপরে গেছে, ঠিক আছে, উপরে গিয়ে নতুন একটা ডিস্ট্রিবিউশন ফেজ ক্রিয়েট করেছে। তাহলে আপনারা এখান থেকে একটা ড্রয়িং করবে, এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি যদি ড্রয়িং করেন দেখবেন এখানে 0.5 আর 0.61 জোন একটা রয়েছে, এটা আপনি অবশ্যই দেখতে পাবেন। মার্কেটের কাছে এই জোনটা আপনাদের কাছে পারফেক্ট জোন আছে। দেখুন এখান থেকে মার্কেট এসছে কেমন, এখান থেকে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কী করেছে নিচে এসছে, নিচে 0.5 0.61 এসছে। এইখানে দেখুন এক গাদা রিটেল ইনভেস্টর এন্ট্রি ছিল, ওই জন্য মার্কেটকে আরও নিচে এনেছে, কিন্তু 0.5 0.61 জোনকে মার্কেট কী করছে ব্রেক করেনি, ব্রেক না করে মার্কেট কী করছে আবার উপরে একটা হাই ফরমেশন করে একটা নতুন র্যালি ক্রিয়েট করেছে, নতুন র্যালি ক্রিয়েট করে এখানে ডিস্ট্রিবিউশন ফেস কাছে আবার মার্কেট কী করবে এখান থেকে একটা র্যালি ক্রিয়েট মানে ডিস্ট্রিবিউশন ফেস করে নিচে আসবে। তাহলে আপনি কীভাবে ড্রয়িং করবেন এখান থেকে যেমন সেম টু সেম একই ড্রয়িং করবেন, যেমন এখানে ড্রয়িং করেছেন এখানে আপনি কী করবেন এখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আর টপে রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনি যদি ড্রয়িং করেন দেখবেন এখানে 0.5 আর 0.61 জোন এখন রয়েছে। তার মানে এখানে আপনাদের ড্রয়িং করতে হবে, কারণ ডিস্ট্রিবিউশন ফেস করে মার্কেট লোয়ার লো ফরমেশনে এখানে রয়েছে। এখন 389 টাকা চলে এসছে, এই জোনটা যখন আসবে কত আসবে এটা আপনাদের বলে দিচ্ছি। এখান থেকে আপনি যদি ড্রয়িং করেন 292 টাকা থেকে কমসে কম এই জোনটা কত আছে 324 টাকা। এই জোনে যখনই মার্কেট আসবে এখান থেকে আপনি একটা আবার বাইং করে বা অ্যাকুমুলেশন করে এখান থেকে অপরচুনিটি নিতে পারবেন। প্রথম আপনাদের টার্গেট থাকবে, এইটা একটা টার্গেট থাকবে, ঠিক আছে, এইটা আপনাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে, এইটা আপনাদের প্রথম টার্গেট থাকবে। আর দ্বিতীয় টার্গেট থাকবে আপনাদের বলে দিচ্ছি, আপনারা কি করবেন এইখান থেকে এখানে টপ থেকে এখানে বটম ড্রয়িং করবেন, আপনাদের এখানে জোন পেয়ে যাবেন। এখানে জোন কি পেয়ে যাবেন আপনাদের ডিস্ট্রিবিউশন ফেস করতে হবে, এই জোনটাকে আপনারা ড্রয়িং করবেন 1.61 আর 2.61, এই জোনটাকে আপনারা কি করবেন ডিভাইড করে নেবেন, ডিভাইড করে নিয়ে কমসে কম আপনাদের লোয়েস্ট বলে দিচ্ছি এইখান থেকে আপনারা ডিস্ট্রিবিউশন ফেস থেকে এক্সিট নিতে শুরু করবেন। মানে 523 টাকা থেকে আপনাদের কোনখানে পর্যন্ত ডিস্ট্রিবিউশন ফেস হচ্ছে এখানে পর্যন্ত 523 টাকা থেকে 606 টাকা পর্যন্ত একটা মার্কেটের কাছে ডিস্ট্রিবিউশন ফেস রয়েছে। এটা একটা লং টার্মের জন্য ডিস্ট্রিবিউশন ফেস, মানে মার্কেট কী করবে এখানে শর্ট টার্মের জন্য প্রফিট বুকিং হবে, তারপর মার্কেট একটু নিচে আসবে, তারপর হাই ফরমেশন করে এই ডিস্ট্রিবিউশন ফেসে চলে আসবে। মার্কেট এই ডিস্ট্রিবিউশন আসার পর মার্কেট কীরকম রিয়াক্ট করবে, তারপরে আবার মার্কেট কী করবে লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসবে, নিচে এসে আবার মার্কেট আবার হাই ফরমেশন করে আবার নতুন একটা র্যালি করবে, এইভাবে মার্কেট চলে। তাহলে আপনাদের এখান থেকে টার্গেট হবে শর্ট টার্মের জন্য এখান থেকে যদি আপনারা ট্রেড প্ল্যান করবেন 50% একটা মার্জিন আছে 0.5 0.61 থেকে। দেখুন এখানে আপনাদের কেন বলছি এটা একটা টপ ক্রিয়েট করে ফেলেছে, ঠিক আছে, এখানে টপ ক্রিয়েট করে মার্কেট নিচে আসছে। এবার আপনাদের লং টার্ম বেসিসে আপনাদের এখানে একটা মার্জিন রাখবেন, কমসে কম এখানেই আপনারা এখান থেকে এক্সিট নিতে শুরু করবেন, কমসে কম 75%-এর উপর থেকে আপনারা একটা এক্সিট নিতে শুরু করবেন। কমসে কম আপনি এখান থেকে 12 মাস থেকে 18 মাস আপনি ধরে চলুন, বা শর্ট টার্মের জন্য 12 মাস আর লং টার্মের জন্য 18 মাস, মানে 1 বছর আর 1.5 বছর ধরে চলুন এই টার্গেটটা নিয়ে। অবশ্যই আপনাদের টার্গেট করবে, কারণ আপনাদের এখান থেকে একটা ব্যাক টেস্টিং করে দেখালাম যে স্টকটা এইভাবে 0.5 0.61 থেকে দেখুন মার্কেট এখানে একবার আপনি প্রফিট বুকিং করতে পারতেন, দুবার প্রফিট বুকিং করতে পারতেন, আর তিনবার আবার মার্কেট এইভাবেই একটা রিয়াক্ট করবে। আশা করি আপনারা যদি এই প্রসেসে ফিবোনাচি প্রসেসে আপনারা যদি এন্ট্রি প্ল্যান করেন বা অ্যাকুমুলেশন করে নেন আপনারা একটা ভালো রকম শর্ট টার্ম আর লং টার্ম বেসিসে প্রফিট নিতে পারবেন। এই দুটো স্টক যেমন পারাস ডিফেন্স, অ্যাপোলো মাইক্রো সিস্টেম, এই দুটো স্টক নিয়ে অ্যানালাইসিস করে আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম। এবার আপনারা বুঝে শুনে এই স্টকের মধ্যে এন্ট্রি প্ল্যান করবে। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই, নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। বাই বাই।